হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। তোমরা যখন আমি প্রোনাউন পড়িয়েছিলাম একদম সেকেন্ড ভিডিওতে পার্টস অফ স্পিচের, তখন আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা বলেছিলাম। সেই রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজ নিয়ে আজকে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কোনো ডাউট থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নিচ্ছি ডেফিনেশন কি রিফ্লেক্সিভ প্রোনাউনের। রিফ্লেক্সিভ প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে when the subject and the object are the same। একদম সিম্পল ডেফিনেশন। যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সেম হবে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের টাইপগুলো দেখে নিই, তারপর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের দিকে এগোবো। রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো সিঙ্গুলার, যেগুলো সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে সেগুলো দেখো লাস্টে এরকম সেলফ থাকবে। মাই সেলফ, ইয়োর সেলফ, ওয়ান পার্সন, সিঙ্গুলার মানে ওয়ান পার্সন, এগুলো থাকবে। তারপর হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ। যেই রিফ্লেক্সিভ প্রোনাউন প্লুরাল হয়ে যাবে তখন কিন্তু সেলফস হয়ে যাবে, তখন এই সেলফটা সেলফস হয়ে যাবে। ইয়োর সেলফ, আওয়ার সেলফস, মোর দ্যান ওয়ান। তারপর দেখো দেম সেলফ, তারপর কী হবে যাবে দেম সেলফ। তারপর দেখো কিছু নোট আমরা দেখব। উই ইউজ মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ রিফ্লেক্স প্রোনাউন when the subject and object are the same। এটা কিন্তু আমি আমাদের আগেও বললাম, যখন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সেম হবে তখনই যারা রিফ্লেক্স প্রোনাউন। দেখো একটা এক্সাম্পল দিয়েছি। স্টিভ ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দ্য আদার গেস্ট। স্টিভ কী করেছে, নিজেকে ইন্ট্রোডিউস করেছে, তাই জন্য দেখো এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। আমরা কি বলি, আমরা যখন কোনো গেস্ট আছে তখন কিন্তু আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি, তো আমরা নিজেদেরকে নিজেরা ইন্ট্রোডিউস করাচ্ছি, মানে নিজেই কাজটা, আমি সাবজেক্ট, আমি কিন্তু নিজে কাজটা নিজের উপরই হচ্ছে, তার অ্যাকশনটা আমার উপরই পড়ছে, মানে এটা অবজেক্ট। তার জন্য আমি অবজেক্ট, আমি সাবজেক্ট, তাই জন্য কিন্তু এখানে রিফ্লেক্স প্রোনাউন ইউজ হবে, তাই জন্য হিমসেলফ ইউজ হবে। হিমসেলফ কেন, কারণ এটা সিঙ্গুলার, তাই জন্য হিমসেলফ। আমি হ্যাড আ গ্রেট হলিডে, শি রিয়েলি এনজয়েড হারসেলফ। দেখো এখানে কিন্তু হলিডের ভালো, তার অ্যাকশন, হলিডে ভালো হওয়ার অ্যাকশনটা কার উপর পড়েছে, আমির ওপর, তাই জন্য হারসেলফ। Do you talk yourself? Said to one person. If you want to more, help yourself. এটা কিন্তু একের বেশি। ওকে, কম্পেয়ার, এটা আমরা কম্পেয়ার দিকে নেবো। দেখো, লিসা ইন্ট্রোডিউস মি টু আদার গেস্ট, আই ইন্ট্রোডিউস মাইসেলফ টু দ্য আদার গেস্ট। উই ডু নট ইউজ মাইসেলফ আফটার ফিল। আমরা কিন্তু মাইসেলফ ইউজ করবো না কখন, ফিলের পরে, রিল্যাক্সের পরে, কনসেন্ট্রেটের পরে, মিটের পরে। ওকে, আমরা কিন্তু ইউজ করবো না। আই ফিল নার্ভাস, আই কান্ট রিল্যাক্স, এরকমই বলতে হবে, কারণ আমরা কিন্তু এখানে মাইসেলফ ইউজ করতে পারবো না। ইউ নিড টু কনসেন্ট্রেট, নট কনসেন্ট্রেট ইউর সেলফ। এখানে কিন্তু কনসেন্ট্রেট ইউজ হবে না, ইউ নিড টু কনসেন্ট্রেটই হবে। হোয়াট টাইম শ্যাল উই মিট টুমরো, নর্মালি ডো নট ইউজ মাই সেলফ ফর আফটার। দেখো, ওয়াশ, শেভ, ড্রেস, এগুলো পরে কিন্তু মাইসেলফ আমরা ইউজ করি না। হি গট আপ, ওয়াশড অ্যান্ড শেভড অ্যান্ড ড্রেসড, এভাবেই বলতে হবে। নট টু ওয়াশড হিমসেলফ, এটা কিন্তু বলা যাবে না। ইউ ক্যান অলসো সে গেট ড্রেসড, হি গট ড্রেসড, এভাবে কিন্তু বলা যাবে ব্যাপারটা, হি গট ড্রেস। তারপরে কিছু আমরা দেখে নেবো। কম্পেয়ার সেলফস অ্যান্ড ইচ আদার, সেলফের সাথে আমরা ইচ আদারকে কম্পেয়ার করে দেখি। কেট অ্যান্ড জো, এই কেট একজন, এই কেট একজন, এই জো একজন, তাহলে কী করছি, আয়নার সামনে দাঁড়িয়ে আছে, এই একটা আয়না, এই একটা আয়না। তাহলে আয়না কী করছে, লুকড অ্যাট দেমসেলফ, এ নিজেকে দেখছে, কেট নিজেকে দেখছে আয়নায়, জো নিজেকে আয়নায় দেখছে। কেট অ্যান্ড জো টু, এই সেন্টেন্সটার ইকুয়াল সেন্টেন্স হচ্ছে কেট অ্যান্ড জো টুগেদার লুকড অ্যাট কেট অ্যান্ড জো। কেদারা কিন্তু, কেট অ্যান্ড জো কিন্তু নিজেরাই কেট অ্যান্ড জোকে দেখছে, একসাথেই দেখছে আর কি ব্যাপারটা, ওটা কিন্তু একসাথেই ঘটছে। ওকে, কেট অ্যান্ড জো কিন্তু একসাথেই দেখছে। কেট লুকড অ্যাট জো, জো লুকড অ্যাট কেট, দে লুকড ইচ আদার। এবার তারা কিন্তু
এক একজনকে দেখছে। ইচ্ছা তার মানে বুঝতে পারলে? তাহলে তোমরা যখন তুমি মানে ধরো আবার এই কেট এই জো একে দেখছে, একে দেখছে, তখন ইচ্ছা তার বলতে হবে। কিন্তু যখন তারা কাজটা নিজেরাই করছে, মানে যখন যখন নিজেই অন্য কাউকে দেখছে, ওকে না জোকে না, তখন কিন্তু আমরা দেমসেলফ ইউজ করবো, মানে সেলফ ইউজ করবো আর কি, বা দেমসেলফ যাই বলতে পারো, এখানে দেমসেলফই হবে। ব্যাপারটা এরকম, যখন তারা একে অপরকে দেখছে তখন ইচাদার, এদের কিন্তু ইচাদারটা ইউজ হবে। ইউ ক্যান ইউজ you can use another instead of each other, one another কিন্তু নিজেদের বলতে পারি। যেমন ধরো হাউ লং হ্যাভ ইউ বেন নোন ইচ আদার, কতদিন ধরে তোমরা চেনো বেন আর তুমি নিজে চেনো। ব্যাপারটা মানে বাংলাটা মানে এরকম, কিন্তু আমরা বলতে পারি অন নোন ইচ আদার, ওয়ান নোন ওয়ান আদার বলতে পারি। সিউ অ্যান্ড অ্যালাইস ডোন্ট লাইক ইচ আদার, তারা কিন্তু নিজেকে পছন্দ করে না, আবার বলতে পারি ডোন্ট লাইক ওয়ান আদার বলতে পারি। ডু দে লিভ নেয়ার ইচ আদার অর নেয়ার ওয়ান আদার, এভাবে কিন্তু বলা যায়। ইচ আদার আর মনে হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ওকে, দেখি পরে দেখি আছে। আচ্ছা, তাহলেই ছিল। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং কিপ লার্নিং অ্যান্ড দেখো ভিডিওগুলো বুঝতে পারলে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। এবং তোমরা আশা করছি ভিডিওগুলো বুঝতে পারছো, তার ফিডব্যাক আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা যেভাবে ভিডিওগুলো সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করতে থাকো। ওকে, কিপ ওয়াচিং কিপ লার্নিং, থ্যাংক ইউ।